ছিলেন। আর যে পবিত্র নগরীতে বিশ্ব রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেই শাইখগণ এই জুব্বা পরে মাথায় এটা বেল বেঁধে সে দেশে মূর্তির প্রচলন করেছে বা আরব আমিরাতে এবং সৌদি আরবে, সেখানে সিনেমা হল বানিয়ে দিয়েছে। এই প্রতিবাদ করার জন্য কারা প্রতিবাদ করবে? সর্বপ্রথম নবী রাসূল নাই, প্রতিবাদ করবে একমাত্র আলেম সমাজ। এই বাধা দেওয়ায় আলেমদের উপর অত্যাচারে স্টিম রোলার চালানো হয়েছে 10 বছরের কারাদণ্ড। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যারা অনুসারী তারা ভালো করে শুনেন। আমরা মনে করি যে এইখানে হাত বাঁধবো, এই করবো, ওই করবো, কিন্তু তিনি কি করেছিলেন সেটা দেখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রধান বিচারপতির পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল খলিফা মনসুর। তিনি ঘৃণা ভরে সেই পদকে প্রত্যাখ্যান করেছিলেন। আমাদের দেশেও বিচারপতি তৈরি করা হয়েছিল, হয় সব সময়, কিন্তু গ্রিন সিগন্যাল আগে দেওয়া হয় যে অমুকে কিন্তু ফাঁসির আদেশ দেওয়া লাগবে। ইমাম আবু হানিফা বলেছিল যেখানে স্বাধীনভাবে বিচার কাজ করা যাবে না, এত বড় পদ আমি গ্রহণই করব না। তিনি এই অস্বীকার করার কারণে তাকে জেলে আটকানো হয়েছিল। নির্মম অত্যাচার করা হচ্ছে। খলিফা মনসুর মায়ের মাধ্যমে তাকে কনভিন্স করার জন্য তার মাকে সেখানে পাঠালো। মা সেখানে উত্তর প্রশ্ন করতেছে, ইমাম আবু হানিফা তুমি কি কষ্ট পাচ্ছ? চোখের পানি? কি জানে চোখের পানি? কখনো জালিমদের সামনে মাথা নত করবে না, প্রয়োজন হলে শহীদ হয়ে যাবে। অবশ্যই তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। আমাদের দেশেও মৌলানা সাইদিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে ওইভাবে, ইমাম আবু হানিফাকে যেভাবে হত্যা করা হয়েছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকে মেরে তার চামড়া ঝাঁঝরা করা হয়েছিল। ইমাম হাম্বলকে গোলায় রশি দিয়ে টানিয়ে রাস্তায় ঘুরানো হয়েছিল, সেই মরুভূমির মুখে ঘুরানো হয়েছিল। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজ্জাজ বিন ইউসুফ ভীষণ অত্যাচার করেছিলেন। তার বিরুদ্ধে যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করেছিলেন। তার লাশকে 3 দিন গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল, পরে নামানো হয়েছিল। আমাদের দেশেও এই গত ইয়াতে প্রায় 500 জন আলেমকে হত্যা করা হয়েছে। 500 জন আলেম, 200 অধিক হাফেজকে শাহাদাত বরণ করা হয়েছে। কোথায় আছি আমরা? সম্মানিত মুসলিম কিরাম, আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আসলে যুগে যুগে পরীক্ষা দেওয়া মুসলমানদেরকে পরীক্ষা নজর হয়েছে, বিশেষ করে আলেমদেরকে।